আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন, কাছে দূরে, দেশে বা দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আমি একদম খুলনা বাগেরহাটের ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি আজকে চিংড়ি মাছের ভাসা বড়া বানিয়ে দেখাবো। আমার মনে হয় ইউটিউবে খুব কমই আছে। আমি অরিজিনাল রেসিপিটা আজকে দেখাবো। আমার বাড়ি বাগেরহাট। আমি এটা স্পেশালভাবে খুবই পছন্দ করি এবং আমার খুবই পছন্দের খাবার। সঙ্গে থাকুন, আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। এই খাবারটা একবার মুখে দিলে মনে হবে না আর অন্য কোনো খাবার আপনি পছন্দ করবেন। এই খাবারটা একবার খেলে বারবার খেতে মন চাবে। তো আমি এখানে চিংড়ি ভালো করে চামড়াগুলা মাথাগুলা ভালো করে পরিষ্কার করে নেব। কোনো রকমের খোসা থাকা যাবে না, একদম ভালো করে ছিলে নিতে হবে। তো আমি কিভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো ধরনের ভিতরের কোনো ময়লা থাকতে পারবে না। তো আমরা রকটা বের করে দিব চিংড়া মাছের। অনেকে এটা করে না, এটা করার চেষ্টা করবেন। আর না করলে সেটা আপনাদের ইচ্ছা, কোনো প্রবলেম নেই। তো আমি একে একে সবগুলা কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর মাছটা আগে ধুয়ে নিতে পারেন, চাইলে পরেও ধুয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি সবগুলোই কুটে নিব। তো সঙ্গে থাকুন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা আমি সুন্দর করে একদম A to Z ভালো করে দেখানোর চেষ্টা করেছি অরিজিনাল রেসিপিটা। তো ফাঁকে একটা কথা বলে যাই, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, যদি দেখতে দেখতে আমার রেসিপিটা ভালো লেগে যায়, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ভালোবাসা রইল। আর যদি আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এরপর মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আমি মাথাগুলা সাইডে রেখে দিয়েছি। তো আমি এখানে একটা বাটার জন্য পাটা নিয়েছি। আপনার চাইলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করতে পারবেন। তো এইসব রেসিপিগুলো গ্রাম্য রেসিপিগুলো আসলে গ্রাম্যভাবে করলে বেশি টেস্ট হয়। আমাদের আম্মু যেভাবে করে, আমাদের এলাকায় যেভাবে করা হয়, আমরা যেভাবে খাই, আমি সেভাবে করে দেখাচ্ছি। এটা আমাদের বাগেরহাটের বিখ্যাত একটা রেসিপি। তো আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর চিংড়ি মাছটা ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু চিংড়ি মাছগুলো বাটতে পারবেন, পেঁয়াজ রসুন আলাদাভাবে পেস্ট করে মিক্স করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো একটা মিহি করে বেটে নিতে হবে। তো সঙ্গেই থাকুন, ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। স্কিপ করলে বুঝতে পারবেন না, আমি স্টেপে স্টেপে দেখিয়ে দিব। তো সঙ্গে থাকুন। আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারবেন বা হাত দিয়েও নিতে পারবেন, তবে এটা একটু মিহি করে বাটতে হবে। তো আমি এরপর আর একটা বাটা দিব। যতটা মিহি করা যায় অতটা মিহি করে বেটে নিয়েছি অলরেডি। তো আমি এটা এখন যেটা করব, উঠিয়ে সাইডে রেখে দিব। তো এখানে আপনি যে কোনো পাত্রে আপনি বাটতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর ব্লেন্ড করলেও সমস্যা নাই, তবে পাটা বেটে নেওয়ার চেষ্টা করবেন। তো এরপর যে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নারকেলটা আপনারা চাইলে ফালি করেও বাটতে পারবেন বা ব্লেন্ড করেও নিতে পারবেন। আমি নারকেলটা কুড়ে বেটে নেব। তো এরপর যে নারকেলটা কোড়ানো আমার হয়ে গেছে, আমি এখন বেটে নিচ্ছি। তো নারকেল আমরা বাটতে সবাই পারি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো নারকেলটা একটু মিহি করে বাটবেন। অনেকে আছে শুধু নারকেলের দুধ দিয়ে রান্না করে। তো আমি যেটা মনে করি, এটা নারকেলটা আমার ফেলে দেওয়া কোনো কিছু দরকার নাই, একদম খুব মিহি করে বেটে নিতে হবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনি কাউকে রান্না করে একবার খাওয়ান, আপনারা একদম রান্নার ভক্ত হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে একদম মিহি করে বেটে নিয়েছি। তো একটা বাটা দিলে হবে না, দুইটা বাটতে হবে। তো এ পর্যায়ে আমি একটা বাটা দেওয়া হয়ে গেছে একবার। তো আমি আবার দ্বিতীয়বারও বেটে নিব।
আশা করি স্টেপ বাই স্টেপে দেখবেন, স্কিপ করলে বুঝতে পারবেন না। কোনো কিছু পয়েন্ট স্কিপ করলে আসলে রান্নাটা মজার হবে না। আমি যেভাবে রেসিপি বাসায় করি আমি সেভাবে একদম A to Z হচ্ছে দেখানোর চেষ্টা করছি। আর যদি হচ্ছে ভিডিওটা একটু বড়, আমি চেষ্টা করেছি খুবই ছোট করে দেখানোর জন্য, ফুলটা যাতে আপনারা বুঝতে পারেন, পুরোটা ডিটেলসে আমি দেখানোর ট্রাই করছি। তো আমি হচ্ছে নারকেল বাটা নারকেলের ফালের ভিতরে উঠিয়ে রেখেছি। এখন আমি যেটা করব, পেঁয়াজ রসুন একটু বেটে নেব, একটু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভালো করে বেটে নেব মিহি করে। এটা আমাদের লাগবে যে সময় আমরা একটু ঝোল করব, ওই সময় আমার এটা লাগবে। তো আপনারা চাইলে কুচি করাও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এখানে বাটলে আমার নারকেল আর চিংড়ি মাছের ফ্লেভারটা মশলার সাথে উঠে যাবে, তাহলে আমার কিছুই নষ্ট হবে না। তো এ পর্যায়ে ভালো করে পাটা যে মশলাগুলো লেগে আছে আমি ভালো করে তুলে নিয়েছি। তো আপনি চাইলে ধুয়েও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি হচ্ছে বাটাবাটির ঝামেলা শেষ করে দিয়েছি। তো এখন হচ্ছে মূল পর্বে চলে যাচ্ছি, ভাজার পর্বে। তো আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু বাদামি কালার করে ভেজে নিয়ে এ পর্যায়ে হচ্ছে একটু বাটা মশলা দিয়ে দিব। তো এ পর্যায়ে যখন বাদামি কালার হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছি অলরেডি, অল্প একটু পানি দিব। তো হচ্ছে এ পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, এখন দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিব 2 টেবিল চামচ, 2 চা চামচ দিলেও হবে। আমি চা চামচ থেকে একটু ভরা ভরা দিছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। তো এ পর্যায়ে হচ্ছে আমি গরম মশলা আস্তা দিয়ে দিলাম, এলাচি লবঙ্গ আর দারচিনি। তো এখানে নারকেল মিহি করে যে বেটে রেখেছিলাম এটা একটু তৈলের মধ্যে কষিয়ে হবে, কষালে কি হবে ফ্লেভারটা একদম ছড়িয়ে যাবে ঝোলের সাথে, আর ঝোলটাও খেতে অনেক অনেক মজার হবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো নারকেল বাটা আপনারা চাইলে নারকেলের দুধ ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি পুরো বাটাটাই এখানে ব্যবহার করলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একদম দেখেন চারপাশে তেল ছেড়ে এসেছে, এভাবে কষাতে হবে, একটু দাঁড়িয়ে থেকে কষাতে হবে, নাহলে একটু নিচে লেগে যেতে পারে। তো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে তরকারির টেস্টটা। তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি অনেকটা বেশি করে পানি দিব, যাতে করে আমার বড়াগুলো ডুবে থাকবে। তো আমি ভালো করে আশেপাশে যে লেগে আছে মশলাগুলা পানির সাথে ছাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত। তো এরপর যে বলক চলে এসেছে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো এখন যেটা আমি করব, বাটা চিংড়ি মাছ, এখানে একটু পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ আটা, আমি লবণ জিরা হলুদ মরিচ একটু একটু করে 1/2 চামচ করে নিয়েছি। আমি সবগুলো মিক্স করে নিব। আপনার চাইলে আটা একটু বেশি ব্যবহার করতে পারবেন, তবে বেশি ব্যবহার করা যাবে না, সর্বোচ্চ 1 টেবিল চামচ 2 টেবিল চামচ যতটুকু আপনার লাগে। আপনার চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো আমি ভালো করে মশলার সাথে চিংড়ি মাছ বাটাটা মিক্স করে নিব। তো এরপর যে মিক্স করা হয়ে গেছে, ভালো করে মিক্স করতে হবে। তো আমার দেখুন আমার ঝোলটা বলক চলে এসেছে। তো আমি এরকম ছোট ছোট করে হাতের সাহায্যে দলা পাকিয়ে নিব বড়ার মতো সাইজে। তো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি, একটু সাবধানে দিতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, যদি আমরা পাশাপাশি দিয়ে লেগে যেতে পারে। তো একে একে আমি সবগুলাই বড়াগুলা দিয়ে দিব। তো আসলে এই কাজটা একটু ধৈর্য ধরে দিতে হবে, চুলাটা একদম হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো আমি একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের করতে পারবেন, আমি একটু মিডিয়াম দিচ্ছি কারণ এটা এমনি ফুলে আর একটু বড় হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা একবার করে দেখবেন, এই রেসিপিটা একদম এতটাই মজার হবে, সবাই ভক্ত হয়ে যাবে। তো আবার বলছি, তো দেখুন আমি চিংড়ি মাছের প্লেটটা ধুয়ে দিচ্ছি, আপনার চাইলে দেওয়ার দরকার নাই, তবে এটা চিংড়ি মাছের ফ্লেভারটাও ঝোলের সাথে থাকবে। তো
তো আমি এ পর্যায়ে গুঁড়া দুধ দিয়েছি, একটু গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিব। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো বেশি মজার যদি খেতে চান গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, বা লিকুইড দিতে পারবেন, লিকুইড দুধ দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এ পর্যায়ে বলক এসেছে, আমি লাস্ট মুহূর্তে অলরেডি চলে এসেছি। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমি চুলাটা আঁচটা একদম মিডিয়াম লো হিটে করে দিয়েছি, মিডিয়াম থেকে আরও কম। তো এরপর যে চুলাটা আমি বন্ধ করে নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কালারটা দেখুন একদম জিভে জল চলে এসেছে। আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। একটা পাত্রে যে কোনো পাত্রে পরিবেশন করলে হবে। তো এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক অনেক মজার হবে। তো আসলে বলে বোঝাতে পারবো না এই খাবারটা কতটা টেস্ট এবং আমাদের বাগেরহাটে কতটা জনপ্রিয় একটা খাবার। আসলে একটু অনেকে মনে করেন একটু ঝামেলা, বাট এই খাবারটা যতটা না ঝামেলা তার থেকে অনেক বেশি স্বাদের। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু